যাচ্ছেন, এইটাই হচ্ছে সমস্যা। কতক্ষণ ধরে লাইনে থাকতে হচ্ছে? ও এখন 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তো এই যে এত দীর্ঘ সময় ধরে গ্যাস ভরার জন্য দাঁড়িয়ে আছেন, এতে তো প্যাসেঞ্জারদেরও সমস্যা হচ্ছে। প্যাসেঞ্জারের তো সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, চালাতে পারছেন না, চালাতে পারছে না। কী কারণে এই গ্যাসের সংকট মনে হয়? এটা তো তারাই বলতে পারবে যারা গ্যাসের মধ্যে আছে, আমরা তো এটা বলতে পারবো না। এতদিন ছিল পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। বাইরে যুদ্ধ হচ্ছে, ইরানে যুদ্ধ হচ্ছে, তাই কি কোনো কিছু মনে হলো আপনার? হ্যাঁ, তার তো বিকল্প আছেই, তার জন্য তো বাড়িরও গ্যাস সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না। 21 দিন পরে বলছে ওরা সব ডেলিভারি দেবে, তার আগে দেবে না। সেটাতে মনে হচ্ছে যে একটা প্রবলেম। অবশ্যই। কী নাম আপনার? সঞ্জয়। সঞ্জয় পার্সি। কোথায়, মানে কোন রুটে গাড়ি চালায়? গড়িয়াবাড়িপুর। প্রথম সারির রাষ্ট্রগুলো যখন যুদ্ধে জড়িয়ে পড়েছে, সেই আবহে তেল এবং গ্যাসের সংকট বিশ্বজুড়ে আস্তে আস্তে বেড়ে উঠছে এবং সেই তেল এবং গ্যাসের সংকটের জন্যেই আজকের একটি চিত্র দেখাবো। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সোনারপুরের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে অটো দাঁড়িয়ে রয়েছে রাস্তাতে। কী জন্যে? তারা গ্যাস রিফিলিং করবে তাদের অটোতে, সেই জন্যে পেট্রোল পাম্পে তারা দাঁড়িয়ে রয়েছে এবং এই দাঁড়িয়ে থাকার চিত্রটা আস্তে আস্তে বাড়ছে। আমি সেই চিত্রই আমাদের দর্শকদের দেখাচ্ছি বেঙ্গল টুডেতে এক্সক্লুসিভ, যে তারা 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় দিয়ে এই গ্যাস রিফিলিং করছে এবং যে গ্যাসের যে সংকট সেটা বোঝাই যাচ্ছে, কারণ অটোওয়ালারা গ্যাস পাচ্ছে না বলে বারবার অভিযোগ করছে এবং তারা গ্যাস ভরতে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তাদের ব্যবসাতে প্রচুর ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতির সম্মুখীন তারা যাতে না হয় সেই জন্যেই তারা এই সময়কে অ্যাডজাস্ট করার জন্যেই তারা যাত্রীদের কাছ থেকে বেশি টাকা ভাড়া চেয়ে নিচ্ছে বলেই আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। সোনারপুর গড়িয়া রুটে বারুইপুর সরাসরি অটোওয়ালারা সেটা স্বীকার না করলেও যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা স্বীকার করেই নিচ্ছে যে এই দাম বৃদ্ধির ফলে বা না পাওয়ার জন্যে গ্যাস অটোওয়ালারা একটু রাত বাড়লেই তারা বেশি টাকা চেয়ে নিচ্ছে কার্যত অটো যাত্রীদের কাছ থেকে। সেই চিত্রই আমরা দেখাচ্ছি যে একটা লম্বা লাইন, শয়ে শয়ে অটো বিভিন্ন গ্যাস রিফিলিং সেন্টারে তারা দাঁড়িয়ে রয়েছে। প্রচুর সময় চলে যাচ্ছে, 4 থেকে 5 ঘন্টা সময় চলে যাচ্ছে গ্যাস রিফিলিং করতে। এটা সত্যিই একটা বিরাট বড় সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে হবে আমরা আসি অটোওয়ালাদের কাছ থেকেই শুনে নিই কী হয়েছিল। এত দীর্ঘ সময় ধরে এই যে অটোতে গ্যাস ভরার জন্য দাঁড়িয়ে আছেন, প্রায় 100-এরও বেশি লম্বা লাইন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? আমি এখানে 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন মোটামুটি 3-4 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গ্যাস পাচ্ছি না। সমস্যা হচ্ছে তো, গাড়ি চালাতে পারছি না, গ্যাস কোনো জায়গায় পাচ্ছি না, অল্প পাম্প, তার জন্য গ্যাস পাচ্ছি না। আমাদের রোজা চলছে, এখন ইফতার করবো কী করে, খাবো কী করে সেই চিন্তা। এখন গ্যাস ভরবো না খাবো এই চিন্তা। হ্যাঁ, এই যুদ্ধ, গ্যাসের এই ক্রাইসিস কী কারণ? শুনছি নাকি যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য এই ক্রাইসিস চলছে। ওখান থেকে নাকি ট্যাঙ্কার সব আটকে দিয়েছে, তার জন্য একদম আমাদের এই দুর্ভোগটা আমাদের ভুগতে হচ্ছে। সেই ভয়ে কি একটু বেশি করে গ্যাস ভরে নিচ্ছে? হ্যাঁ, বেশি মানে কি, আমাদের ছোটো ট্যাঙ্ক আর কতটা গ্যাস ভরবো? হ্যাঁ, 10 কিলো 12 কিলো গ্যাসে তারপর তো আর ভরতে পারি না। এই বেশি তো আর আমাদের মজুক করলে গ্যাস রাখার মতন জায়গা নেই। এই সংকটে কি গ্যাসের দাম বেড়েছে? না, গ্যাসের দাম বাড়েনি। না, গ্যাসের দাম বেড়েছে, মানে পাম্পের গ্যাসের দাম বাড়েনি। 3 টাকা বেড়েছে। বেড়েছে 58 টাকা না? তাহলে 3 টাকা বেড়েছে। কী নাম আপনার? গোলাপ মণ্ডল। কোন রুটে অটো চালান? বারুইপুর, গড়িয়া বারুইপুর। এই দীর্ঘ অটোর লাইন কি কারণটা কি? কারণটা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের এখানটা তো মানে বেশি পাম্প নেই, 2-1টা পাম্প আছে। সেই পাম্পের মধ্যে যেরকম মহামায়াতলা একটা পাম্প আছে, সেই মহামায়াতলা পাম্পে প্রচুর গাড়ির লাইন আছে। আর আমাদের এখানটা অ্যাটলাস পাম্পে দেওয়া হচ্ছে এই পর্যন্ত।
তো এখানটা তো লাইন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেই দেখছি প্রায় 100-এরও বেশি অটো লাইনে দাঁড়িয়ে রয়েছে, কী জন্যে? এটা হচ্ছে নানান রুটের অটো এসে যে গ্যাসগুলো কালেকশন করছে, কারণ ওদিকে কলকাতার দিকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে অ্যাকচুয়াল একসাথে অনেকগুলো গাড়ির প্রেশার পড়েছে, তার জন্যই এত লাইন আছে আর কি। গ্যাসের সংকটের জন্য এই লম্বা লাইন? গ্যাসের সংকটের জন্য। কী কারণে হঠাৎ গ্যাসের সংকট? অ্যাকচুয়াল এই যে গাড়িগুলো চলতো, তার মানে সত্যি কথা বলতে যে গাড়িগুলো চলতো সেগুলো রান্নার সিলিন্ডারে চলতো। ম্যাক্সিমাম গাড়ি 75% গাড়ি রান্নার গ্যাসে চলতো। তো সেই গ্যাসটার মানে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। মানে যেটা 75 দাম ছিল সেটা এখন 100 টপকে গেছে। 100 কি 140 টাকা। তো ওই জায়গা থেকেই মানে এত লাইন পড়েছে, কারণ সবাই এত পয়সা দিয়ে যদি ওই গ্যাসই নিতে হয়, আমাদের তো একটা প্রফিটের ব্যাপার আছে, প্যাসেঞ্জারের ব্যাপার আছে। সেই জায়গার থেকে পাম্পের গ্যাসটা একটু দাম কম আছে। আপনি কোন রুটে অটো চালান? আমি গড়িয়া বাড়াইপুর রুটে অটো চালাই। কী নাম আপনার? আমার নাম গৌতম মজুমদার।